আপনারা জানেন যে বৃক্ষরোপণের বাংলাদেশের সবচেয়ে কার্যকর সময় হয়েছে জুন জুলাই মাস, কারণ এই সময় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। এই সময় গাছ যদি রোপণ করা হয় তাহলে সেই গাছগুলো বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী রোজগার যে 31 দফা ছিল সেখানে তিনি বৃক্ষরোপণের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি 5 বছর ধরে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলেছেন। আমি মনে করি সেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একেবারে গ্রাম থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার ইউনিট রয়েছে। সেই ইউনিটের মাধ্যমে তিনি এই বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই বৃক্ষরোপণ। এবং এই শুধুমাত্র বৃক্ষরোপণ না, আমরা যে পরিবেশ রক্ষার যে কর্মসূচি বলেন বা বাংলাদেশের জলবায়ু যে পরিবর্তন হয়েছে, সঠিক সময় বৃষ্টি হয় না, অথবা বাংলাদেশের এখন গ্রীষ্মকালে দেখা যাচ্ছে টেম্পারেচার 41-42 ডিগ্রি থাকে বা 43 ডিগ্রি। এর কারণ হয়েছে যে আমাদের পর্যাপ্ত গাছ নেই। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে গাছের মাধ্যমে এটা আয় করা সম্ভব। আমরা যদি কার্বনকে যদি অবজার্ভ করতে পারি, কার্বন ডাইঅক্সাইডকে যদি অবজার্ভ করতে পারি, তাহলে যে অর্থনীতির যে সাহায্য পাওয়া যায় সেটা $3 বিলিয়ন মতো হতে পারে। তা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা প্রগতিশীল সংগঠন হিসাবে এবং দেশের অতন্ত্র প্রহরী হিসাবে আমরা জনাব তারেক রহমানের দেশ গঠনের এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই আজকের যারা শিক্ষার্থী তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই কার্যক্রম শুরু করেছি। এবং আমরা মনে করি যে আমরা এটা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করেছি সংগঠনের, কিন্তু আমরা এটা সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই আমরা হয়তো ভবিষ্যতে বা এবছরই বৃক্ষরোপণ সপ্তাহ বা বৃক্ষরোপণ মাস ঘোষণা করে বাংলাদেশের সকল ইউনিটে, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর এবং ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব, যার ফলে যারা তারেক রহমানের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা খুব সহজ হবে বলে বিশ্বাস করি। ছাত্রদল তো শুরু থেকেই বলেছিল বিএনপি সরকার পরিবেশ বান্ধব সরকার, এই যে আজকে আপনারা বৃক্ষরোপণ করছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা আমাদের আর কি উদ্যোগ আছে? পরিবেশের ভারসাম্য রক্ষায় যে বৃক্ষরোপণের পাশাপাশি আপনাকে আমি একটু আগে এদেরকে যখন ব্রিফ করতেছিলাম তখন আমরা বলেছিলাম যে শুধুমাত্র ঢাকা শহরে প্রায় 2.5 কোটির মতো জনসংখ্যা, এরা প্রত্যেকদিন যে পরিমাণ শুধু পলিথিন না, যে ধরনের বর্জ্য এখানে ফেলা হয়, যার জন্য আপনি যত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেন না কেন সিটি কর্পোরেশনের পক্ষে এই 2.5 কোটি মানুষের বর্জ্য নিষ্কাশন করা প্রতিদিন সম্ভব হয় না, যার ফলে খুব সামান্য বৃষ্টিতে আপনি দেখবেন যে জলাবদ্ধতার মতো ঘটনা ঘটে এবং এর কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়ে সামান্য বৃষ্টির কারণে। আমরা মনে করি সামাজিক আন্দোলনের মাধ্যমে, সামাজিক সচেতনতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি কর্মসূচি শুরু করবে যার মাধ্যমে ছাত্রদলের প্রত্যেকটি কর্মী তার নেতার মতো নেতাকে অনুসরণ করে আর কোথাও কোনো রাস্তায় কোনো ময়লা ফেলবে না, তারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে। এবং এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সচেতনের মাধ্যমে বাংলাদেশের কোনো নাগরিক আর কখনো রাস্তায় নির্দিষ্ট ময়লা ফেলবে না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে। আমরা পরিবেশ রক্ষার সেই কার্যক্রমের দিকে সামনের দিকে আগাবো।